শর্টকাটে মালপোয়া করব, রস টস কিচ্ছু করব না। হাফ লিটারের বেশি দুধ নিলাম, নিয়ে তার মধ্যে পুরো 1 কাপ সুজি, মানে ধরুন 200 গ্রাম সুজি অল্প অল্প করে ভেজালাম, খানিকটা ভেজালাম, তারপর আবার একটু দিলাম, দিয়ে পুরোটা ভিজিয়ে নিলাম। আর ওর মধ্যেই 2 কাপ চিনি, পুরো মানে এটা হচ্ছে ধরুন 100 গ্রামের কাপ, 2 কাপ চিনি, 200 গ্রাম চিনি, যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। হয়ে গেল, দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। তারপর ময়দা নিলাম, 2 কাপ ময়দা নেব, 2 কাপ ময়দা নিলাম, আর একটুখানি আমি চিনি দিয়েছিলাম কারণ ওইটুকুতে মিষ্টি হয়নি। ময়দাটা ওর মধ্যে আস্তে আস্তে করে গুলতে শুরু করলাম ওর মধ্যে দিয়ে, তারপর ধীরে ধীরে গুলে নিয়ে ওর মধ্যে খানিকটা খোয়া ক্ষীর দিয়ে দিলাম। ব্যাস, চিনিও আগে দেওয়া হয়ে গেছে, দুধ দিয়ে তো গুলেইছি, সুজি দিয়েছি, খোয়া ক্ষীর দিয়েছি, ময়দা দিয়েছি। এরপর ওর মধ্যে একটু মৌরি ভালো করে হাতে ডলে মৌরিটা দিয়ে দিলাম, আর একটু ছোট এলাচের গুঁড়ো। ব্যাস, আমার পুরো গোলাটা তৈরি হয়ে গেল, মালপোয়ার গোলাটা। এরপর কড়াইতে তেল দিলাম, সাদা তেল, তার সঙ্গে একটুখানি ঘি দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো লাগবে, ঘিয়ের একটা স্মেল আসবে, খেতে দারুণ লাগবে। এই যে মৌরিটাকে ডলে দিলাম, তার আগে ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। 1 চিমটে নুন দেবেন যাতে টেস্টটা ভালো লাগে, নুন দিলে কি মিষ্টির টেস্টটা ব্যালেন্স হয়। ব্যাস, কমপ্লিট হয়ে গেল। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সব দিয়ে দিলাম তেলে। এবার ভালো করে ডোটাকে ঠিক এইভাবে রাখতে হবে, তেল দিয়েছি, ঘিও দিয়েছি, ব্যাস এইভাবে ভেজে তুলে নিলাম। এত ক্রাঞ্চি ধারটা হয়, আর ভেতরটা নরম, দারুণ খেতে লাগে। রসে না দিলেও এইভাবে করলেও মালপোয়া দুর্দান্ত হয়, বানিয়ে ফেলতে পারেন, আশা করি ভালো লাগবে। অনেকে বানায়ও হয়তো। ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।